আমি। আদি কখনো সময় মতো নাস্তা করতে আসে না। প্রত্যেকদিন দেরি করে উঠবি, তাড়াহুড়ো করে নাস্তা করে বের হয়ে যাবি। এটা আর কয়দিন? হ্যাঁ, আমি তো ইচ্ছা করে দেরি করে উঠি না। আমার তো ভার্সিটির অ্যাসাইনমেন্ট থাকে, আমার অ্যাসাইনমেন্ট করতে হয়, তাই আমি রাত জেগে অ্যাসাইনমেন্ট করি। প্রত্যেকদিন তোর অ্যাসাইনমেন্ট থাকে। তুমি সবসময় জেরা পাও কেন আমাকে? কথা বললেই তোকে জেরা করা। আমি গেলাম। আরে নাস্তা তো ঠিক মতো করলি না। মা, মা, কিছু বলবি? রেণু খালাকে একটা ফোন দাও না। কেন বলতো? আমার নেক্সট মান্থ থেকে এক্সাম শুরু। ম্যাথসটা নিয়ে অনেক টেনশনে আছে, আমি ম্যাথসটা বুঝতে পারছি না। আর দীপ ভাইয়া যদি কয়েকদিন আমাকে একটু পড়িয়ে যেত। কেন মিশুকে বল না? ভাইয়াকে আমি বলেছি, ভাই বলে পারবো না। এবারে আমার জানিস গুলো করে আমি কি জানি? তুই কি জানিস মানে তুই ছাড়া তো আমার রুম কেউ ঘাটেও না। আমার কি খেয়ে দে কাজ নেই যে আমি তোমার রুম ঘাটাঘাটি করবো? মা দেখছো তোমার মেয়ে কি পরিমাণ তর্ক করে, একটা কথা বলে জীবনও মাটিতে পড়তে দেয় না। থামবি তোরা? মিশু, আদিতকে বলিস তো ফারিয়াকে এসে কয়টা দিন ম্যাথস দেখিয়ে যেতে। সেটা আমি কেন বলবো? ওর দরকার ও বলবে, আমার কেন বলতে হবে? তোমাদের সব কাজ কি আমাকেই করতে হবে? মা, রেণু খালাকে ফোন দাও তো। আচ্ছা করব। পারিয়া, আমার ড্রামস্টিক তোমার কম্পিউটার ডেস্কে আছে। তুমি যাও না, একটু বাইর করে দাও না। আমি দেখছি পাই নাই, তুমি একটু যাও, তুমি একটু দেখো। তুমি রেখেছো কম্পিউটার ডেস্কের মধ্যে আছে, যেটা ও তোমার ছেলে। এই বাবা, তুমি আমার ছেলে আয়া করলা, সাথে ঠিক করলা। একটা অপশনটা দেন। শর্ট আমি তো ভাবছি তুই আমার আগে এসে বসো। শোন, মোবাইল নামের না একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার মধ্যে আমার নাম্বার সেভ করা আছে। কেন ফোন করলা না? আমি তো যন্ত্র আমিও জানি, কিন্তু ওই যন্ত্রে তো টাকা থাকা লাগবে তোমাকে ফোন দেওয়ার জন্য। ও, তুমি আমার রাইতে দিনের বেলা শোনাবা তোমার ফোনে টাকা নাই, তোমার মোবাইলে নেটওয়ার্ক নাই, তোমার এই নাই ওই নাই, সবকিছু আমরা শোনাও তুমি এখন। থামবি তোরা? আমার উপর থেকে কি শুরু করলি? এই থামবো কেন? ভালোই লাগতেছে। চল পার। তোমার তো ভালোই লাগবে, চামচামে মজা লইতেছো। সামনে শো, প্র্যাকটিসে কখন যাবে কোনো টেনশন আছে? থ্যাংক ইউ।
আচ্ছা শোন বিশু, হুম জামান ভাইরে ফোন দে, ফোন দিয়ে দেখ এত সন্ধ্যায় ব্যাট খেলি নাকি, এখন থেকে ব্যাট শুরু করা উচিত। তোর তো আবার মোবাইলে টাকা। ব্যাট খেলতে। সব সময় কি মানুষের একই হাল থাকে? এত বড় কথা। হ্যালো, সালাম আলাইকুম জান ভাই। জি জান ভাই, এই যে আজকে 6টা থেকে 10টা কি ফাঁকা? আচ্ছা একটা মিনিট হোল্ড করেন। আর কোনো প্রবলেম? আমার কোনো প্রবলেম নাই, তুই ওরে জিজ্ঞাসা। আমি প্র্যাকটিস যেতে কখনো না করছি। তো একটা পোলো, ওর কি প্রবলেম? ওকে জি জান ভাই, তাহলে লক 6টা থেকে 10টা। জি জি জি, ডাবল প্যাডেল লাগবে না? ডাবল প্যাডেল লাগবে? না না না, একটা গানে ডল লাগবে। ওকে জান ভাই, দেখা হচ্ছে, হ্যাঁ বাই। আগে থেকে বলে দাও রাতে কি কি গান করবো, পরে কিন্তু প্রবলেম হবে। 4টা গান করবো বুঝছিস? 2টা কভার করবো, 2টা নিজেদের গান করবো। ফার্স্টে শুরু করবো নিজের গান দিয়ে, এরপরে কভার, এরপর আবার নিজের গান, এরপর কভার, শো হিট। ওকে তাহলে এক কাজ কর, ওই যে বিলটা দিয়ে তোরা চলে আয়, ঠিক আছে? আমি গেলাম। আমি বাবা নাই। শোন, আমি তোর টাকা জানিয়ে দিই। মানে কি? আজি খালি আমার খালি। হ্যালো, হ্যাঁ রেনু, কেমন আছিস রে? এতদিন পর মনে পড়লো, হ্যাঁ? কেমন আর আছি? এই তো আছি। ছেলের জন্য কি ভালো থাকা যায়? তুই কেমন আছিস? ভালোই আছি। তোর তো একটাই, আমার তো দুটো। এদিন নিয়ে ব্যস্ত থাকি। ছোটটার আবার এক্সাম শুরু হবে। ও বারবার আদিতের কথা বলছিল। ও ফিরবে কখন? ও তো সন্ধ্যার দিকে আসবে। আদিত আসলে আমি তোর বাসায় পাঠিয়ে দিব। আচ্ছা বলতো, আমরা একই বিল্ডিং এ উপরতলা নিচতলা থাকি, তুই কতদিন আসিস না? এই তো একদিন হঠাৎ করে না বলেই চলে আসবো। আসলে তো খুব ভালোই হয়, দুজনে মিলে চুটি আড্ডা দেয়া যাবে। এই যে আদিত এলো, এখন তো খিদা খিদা করে বাসাটা মাথায় তুলবে। রাখি, পরে কথা বলবো, বাই। মা, হুম, আমার তো ক্ষুধা লাগছে। জানি। কটা বাজে? ও সরি, একটু লেট হয়েছে। আচ্ছা, শরীরের দিকে একটু খেয়াল রাখিস বাবা, সারাটা দিন কোথায় কোথায় যে ঘুরে বেড়াস। কোথায় আর ঘুরে বেড়াবো, এই ক্লাস, তারপর বাসায় তো। ক্লাস, তারপর বাসা, এই জন্য খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কি যে বলো, আমি খাই, আমি ঠিক মতো খাই, তুমি এখন খাবার দাও। শোন, এই মাত্র আমি মিশুর মার সাথে কথা বললাম, তুই আজ সন্ধ্যায় ওদের বাড়িতে যাবি, ফারিয়ার সামনে পরীক্ষা, ওকে একটু ম্যাথ দেখাতে হবে। না গেলে হয় না মা, আমি এমনি অনেক ঝামেলার মধ্যে আছি। তার মধ্যে আবার আজকে থেকে আমাদের ব্যান্ড প্র্যাকটিস শুরু, কারণ আমাদের সামনে একটা শো আছে, আমাদের নতুন অনেকগুলা গান তুলতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না আদিত, তুই আজ সন্ধ্যায় ফারিয়াকে পড়াতে যাবি। মা আচ্ছা আচ্ছা, ওভাবে তাকানো লাগবে না, ও লোক লাগবে না, আমি যাবো আজকে। তুইও ফ্রেশ হ, আমি খাওয়া দিচ্ছি টেবিলে। নাম্বারটি ব্যস্ত আছে। হ্যাঁ বল। এই কই তুই? আমি নিজে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে? আমি এই যে রেডি হইতেছিলাম। আমি আধা ঘন্টা ধরে নিচে দাঁড়াচ্ছি আর তুই এখনো রেডি হইতেছস? আধা ঘন্টা ধরে তুমি দাঁড়ায় থাকবে, তাই না? দাঁড়া, 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিট মধ্যে নামতেছি, বাই। আদিত, কোথায় যাচ্ছিস? আমি এখন যাচ্ছি হলো কি একটু জ্যামিং এ, আমার আমার ব্যান্ডের শো আছে সামনে, আমরা প্র্যাকটিস করবো। ওকে, সন্ধ্যায় ফারিয়াকে পড়াতে যেতে হবে, ভুলিস না। রাইট। হ্যাঁ ঠিক আছে, আমি যাবো, আমি জ্যামিং শেষ করে যাবো।
থাকে না, এই থাকে না, ওই থাকে না, এটা ঝামেলা। দাঁড়া। 5 মিনিটের কথা কইতে এতক্ষণ পড়াইছো। নতুন গানের লিরিক্স লিখছিলাম। পরের দলে পদ্মা দিল। এরকম রেগুলার চিরকুট পাইলে আমিও গীতিকা শুরু করে দিতাম। শট। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ও চালাতে পারো। বলে কি দৌড়? তোমার চেহারা দেখছো? তোমার তো চেহারা কেউ চিরকুট পাঠাবে না জীবনে, সরো। আরে চেহারা দিয়ে যদি প্রেম হইতো তাহলে তো আজকে আমি 10টা প্রেম করে বানাইতাম। তোমার একটা হয় দেখ। চল চল চল। প্রথম গো। ও, ও, ও। জেগে থাকা আর সব জোছনা রাতের মতো আজকের রাতটাও তুমি বিমর্ষ। প্রতীক্ষায় ক্লান্ত শব্দের নাম তুমি বিমর্ষ। আচ্ছা, বিমর্ষের রং তো সাদা কালো হয়, কিন্তু আমি এত রং দেখি কেন? প্রতিদিনের চিরকুটে লেখা অসংখ্য অনুভবের নাম তুমি বিমর্ষ। চলবা? কটা বাজে? এতক্ষণ কোথায় ছিলে? আমার তো প্র্যাকটিস ছিল ব্যান্ডের। আজ সন্ধ্যায় তোর ফারিয়াকে পড়াতে যাওয়ার কথা ছিল। তুমি ভুলে গেছি। সরি সরি। প্র্যাকটিসের কথা তো ঠিকই মনে ছিল। তুমি রাগ করতেছো কেন? আমি এক কাজ করি, আমি কালকে যাব, কালকে বলবো না। আদিত, সারাক্ষণ আড্ডা আর গান বাজনা নিয়ে থাকলে কিভাবে মনে থাকবে? মা রাগ করে না, আমি কালকে যাব, প্রমিস। কালকে আর ভুলবো না, ঠিক আছে? যা ফ্রেশ হয়ে আয়। হুম। কি জিনিস? এই তোমার আসার সময় হলো। আমি তো কতক্ষণ ধরেই বসে আছি এখানে, তুই সেরা, তোর কোনো খবর নাই। হ্যাঁ, কি অবস্থা বল? আর অবস্থা, তোমরা ভালো কোথায় থাকতে দিলে? মিশু ভাইকে সেই 1 সপ্তাহ ধরে বলছি তোমাকে খবর দিতে, কানেই নেয় না আমার কোনো কথা। আলামনি, তুমি ওকে একটা মোবাইল কিনে দাও নাই? কেন রে, তোর মোবাইল নামে যন্ত্রটা নেই? আমাকে একটা ফোন দিতি। আপনি কল রিসিভ করেন যে আমি আপনাকে কল দিব? দেখ, কল দিলে সে আমি কল রিসিভ করব। আচ্ছা, তোরা থামবি নাকি ঝগড়াই করতে থাকবি? আমি কোথায় ঝগড়া করছি? না খালামনি, আমি ঝগড়া করছি। না, আমি ঝগড়া করছি। যাও এখন গিয়ে পড়তে বসো। চল। কটা ফেল মারছিস এবার? এক্সকিউজ মি, আমি ফেল করি না। সালাম স্যার, 6টা কিন্তু বাজে। আমার এক্সাম সামনে। আমাদেরও তো প্যাট, তোরও তো বিষয়টা বুঝতে হবে। আচ্ছা শোন, এই কালেকশনগুলো ঠিক করবি, তোমরা দিয়ে করে রাখবি, আর কালকে আমাকে এই যে ফারিয়া, রাগ করলে হবে? ওর মধ্যে সিনসিয়ারিটি জিনিসটা নাই। একদিনও টাইম মতো প্র্যাকটিস পাইরে আসে না। এই কি অবস্থা? ওই, তবু কোনো টাইম টেবিল নাই? হ্যাঁ, প্রত্যেকটা দিন তোরা দেরি করো। আমার জিজ্ঞাসা কেন? নয়া স্যারের জিগা দেরি কি আমার লাগে হয়েছে না নয়া স্যারের লেগে দেরি হয়েছে?
ভালোবাসা মানে নীল আকাশে ডানা মেলা পাখি, ভালোবাসা মানে পথভ্রষ্ট পথিকের জ্বালানো বাতি, ভালোবাসা মানে নীল আকাশে ডানা মেলা পাখি, ভালোবাসা মানে পথভ্রষ্ট পথিকের জ্বালানো বাতি। ভালোবাসার জন্য নয়, ভালোবাসি বলে তোমায়, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। জোর। কি রে, কিছু ভাবতেছস? হ্যাঁ, ভাবতেছি যে কাজটা ঠিক হয়ে যাচ্ছে নাকি। কোন কাজটা? এই যে যার লিরিক্স নিয়ে আমরা গান বানাচ্ছি সেই মানুষটাই তো চিনি না। আমি বুঝতেছি না এত টেনশনের কি আছে এর জন্য। তুই বুঝবিও না। আরে বুঝে কইলে সেটা বুঝবো, বুঝাই ক। আরে তোরে কি বুঝাবো, আমি তো নিজেই বুঝতেছি না, আমি নিজেই তো ইনডিসিশনের মধ্যে আছি। হইছে, এখন আমগুলো বুঝাই লাভ নাই। চল গানটা আরেকবার বাজাই। আর ঠিক আছে, চল নতুন করে গানটা ধরি। প্রতিদিন ফারিয়ে তাহলে আমার স্কুটিতে চিরকুটটা সেটে দিত। স্বপ্ন দেখবো বলে তোমাকে ভালোবেসেছি, স্বপ্নের জন্য তোমাকে স্বপ্নে দেখেছি, স্বপ্নকে ছুঁয়ে দেখবো বলে তোমার কপালে চুমু খেয়েছি। এমন ছেলে মানুষই করলো মেয়েটা। ভালোবাসার জন্য নয়, ভালোবাসি বলে তোমায় ভালোবাসি। ওর সাথে সরাসরি কথা বলা দরকার। কি ব্যাপার, দেখা করতে বললে যে? তুই কি পাগলামি শুরু করছিস তুই ফারিয়া? মানে মানে দেখ, তোর তো এখনো ওই বোঝার ক্ষমতাটা হয় নাই। মানে তুই এখন একটু ইমোশনাল হবি, ভুল করবি, এটাই স্বাভাবিক, ওটা আমি বুঝতেছি, কিন্তু আমি বুঝতে পারছি না। বুঝতেছিস না? তোর বইয়ের ভাঁজে আমি সবুজ হলুদ কাগজগুলা পেয়েছি, আমার বাইকের হ্যান্ডেলে যেগুলো তুই প্রতিদিন সেটে দেস। বল দেস না? দেখ, তোর একটা প্রপার বয়স হয় না এখনো, তুই ছোট মানুষ, তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস, আবেগে এগুলো করে ফেলছিস, এটা ঠিক হচ্ছে না। আমি তো বড় হব, আমার জন্য তুমি ওয়েট করতে পারবে না?
তোর এই বয়সে এইসব ধরনের জিনিস ঘটে, হ্যাঁ, কিন্তু সেটা আসলে সময়ের সাথে সাথে সবাই ভুলে যায়, তুইও ভুলে যাবি, তো ব্যাপার না। তোমার কি কারোর সাথে রিলেশন আছে? এই জন্য কি তুমি এই কথাগুলো বলছো? আরে আমি কি বলছি তুই কি বুঝতে পারতেছিস? নাকি আমি যেগুলো বলছি তুই শুনতেছিস না? আমি তোমার এসব কোনো কথা শুনবো না। আরে ব্যাপারটা তা হয় না, তুই শুধু পাগলামি ছাড়, তোর পড়ালেখায় মন দে, তোর সামনে অনেক সময় পড়ে আছে, তোর অনেক ফ্রেন্ড সার্কেল হবে, অনেক বন্ধু বান্ধব হবে, তুই ওদের মধ্যে থেকে তোর জন্য সব থেকে ভালো যে তুই তাকে নিজের জন্য বেছে নিস, ওকে? নো, ইটস নট ওকে। তুই আমার আজকে পূর্ণিমা, আমার একটা স্বপ্ন ছিল প্লিজ না করো না, আমি তোমার সব কথা রাখবো, তুমি আমার এই একটা ইচ্ছে পূরণ করে দাও। আমি তোমার কাছে বেশি কিছু চাইনি। আচ্ছা ঠিক আছে, তুই সাথে যা, আমি আসতেছি। কাজটা কি ঠিক করছি? ফারিয়ার ছেলে মানুষিতে আমিও সাড়া দিচ্ছি। ফোন অফ। আচ্ছা ঠিক আছে, টেক্সট পাঠিয়ে দিই। ওকে করছাস? তুই যে গানটা ওটা উঠাইতে কইছস ওইটা উঠাই। দোস্ত আমি অনেক ভেজালে ছিলাম, আমি আজকেই গানটা উঠাই দেবো। আজকে গানটা উঠাই বললাম তো। প্রত্যেকবার একই কথা বলছ কেন তুই? এমনি করে ব্যান্ড চলবে একটা? সিরিয়াসলি নিতে হবে মিউজিকটা। মিশু কই? এই তোর প্রতিবেশের কথা আম করে জিজ্ঞাসা কেন? আর কইছা সকাল থেকে ফোন দিতেছি কোনো খবর নাই। কিছুক্ষণ আগেও ফোন দিছিলাম ওকে। আচ্ছা ওর কথা বাদ দে, এখন চল ক্লাসে যাই। বেডরুমে আসো, তাহলে তখন করবে। তুমি বেডরুমে গান তুলে আন। আজকে উঠাম, আজকে যদি তুমি গান না ধরো, আমি আজকে উঠাবো বললাম তো। কিরে তোর লকেটটা কই? মিশু আসে নাই তো, ক্যাম্পাসেও আসে নাই, আর ওর বাসায় যেয়ে দেখি তালা মারা, আর ফোন ধরতেছে না আমার। অহন তো অল্প টেনশন নিতেছে,
সারাদিন ফোনও ধরলো না, কই উদা হইলো? আমি নিজেও বুঝতেছি না, আর ওর ছাড়া তো জ্যামিং হবে না। আর ধুত, প্র্যাকটিস করা লাগবে না, চল জায়গা। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা মানুষ তো আসতেও পারে, ওয়েট করি ওর জন্য কিছুক্ষণ, দেখি, আমাদের তো 4 ঘন্টা সময় আছে। ঝোল দিব? কি ব্যাপার, তখন থেকে নাড়ানাড়ি করছিস, খাচ্ছিস না, কি হচ্ছে? না ওই যে তুমি তোমার খালামুনির সাথে লাস্ট কবে কথা হয়েছে? গত সপ্তাহে। হ্যাঁ, গত সপ্তাহে। কেন? মিশুকে ফোন দিচ্ছি, মিশু ফোন ধরতেছে না, ভাইয়ের ফোন অফ। আর আজকে ওদের বাসায় গিয়ে দেখি ওদের দরজায় তালা লাগানো। বলিস কি? তোকে কিছু জানিয়ে যায়নি? না, আমার মনে হয় ও ওদের গ্রামের বাড়িতে গেছে। ওদের তো জমি জমা নিয়ে প্রায় ঝামেলা চলতে থাকে। তাই বলে কিছু জানাবে না? হয়তো হুট করে গেছে, তাড়াহুড়ার মধ্যে জানাতে পারেনি, বা যেখানে আছে সেখানে হয়তো এই যে ফোনের ফ্রিকোয়েন্সি নাই। তুই চিন্তা করিস না, খেয়ে নে, দেখিস রাতেই ফোন কর। হুম, খা। ফারিয়ার সেদিন রাতের রিকোয়েস্টটা কি রাখা উচিত ছিল ঠিক বুঝতে পারছি না। ওদের তো কোনো খোঁজও পাচ্ছি না। মা বলল মিশুটা আর কি গ্রামের বাড়ি যেতে পারে, একবার রাফসান দিদির সাথে কি কথা বলবো। কাল সকালে মিশুদের গ্রামের বাড়ি যাব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি, তোর ওখানে দাঁড়া। ওকে। উঠো, গাড়িতে উঠো। এতক্ষণ লাগে তোদের? একটা জায়গায় যাবো, তোরা সবসময় দেরি করো। দোস্ত, আমার দোষ নাই, ওরে জিজ্ঞেস কর। ও 2 ঘন্টা আমার রাস্তার মধ্যে দাঁড়া করে রাখে। আমি দেরি করেছি, সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি। তন্ময়, ও না হয় একটা মেয়ে, তুই এম করস কেন? এখন সব আমার দোষ হয়ে গেল। এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল কেন ফারিয়া? আর তুই আমাদের কিছু জানালি না? জানাবার মতো এরকম সিচুয়েশন ছিল না। তুই তো ফোনটাও ধরতেছিলি না। কিন্তু দোস্ত, আমি একটা জিনিসই বুঝতে পারলাম না, যে ওই দিন রাতেই গ্রামের বাড়িতে কেন তোরে চলে আসতে হবে। আসলে ফারিয়ার মৃত্যুটা নর্মাল ডেথ ছিল না, আর পরিবার থেকে সবসময় থানা, পুলিশ, পোস্টমর্টম
এগুলো থেকে সরাই রাখতে চেয়েছিলাম। কিন্তু সুইসাইড করবো কেন? ভাব সামনা রীতি দোস্ত, তোরা এই এই বিষয়টা কখন জানতে পারলি? মা সবসময় ফারিয়াকে ছাদে উঠতে না বলতো, কিন্তু ফারিয়া কথা শুনতো না। সেদিনও সন্ধ্যায় না বলেছিল, তারপরও ফারিয়া ছাদে গিয়ে, আর আমরাও বিষয়টা কতটা গুরুত্ব দিইনি, ওই জন্য এত বড় ক্ষতি হলো। এই মেসেজটা কখন দিল ফারি? এটা পড়েনি কেন? কল্পনাতে স্বপ্ন বুনেছি জোছনা চিলে কোঠায়, একলা বসে নির্ঘুম রাতে ছাদে বুকুল তলায়, চোনাক পেলুন রেখে গেলাম কিংকং খাঁচায়। এটা হচ্ছে কিং। ওটা কি কুইন? না, ওটা কং। অসংখ্য শব্দের ভিড়ে তোমাকে খুঁজে চলেছি। ভালোবাসি শব্দটা তোমার জন্যই বুনতে শিখেছি। স্বপ্ন দেখবো বলে তোমাকে ভালোবেসেছি, স্বপ্নের জন্য তোমাকে স্বপ্নে দেখেছি। স্বপ্নকে ছুঁয়ে দেখবো বলে তোমার কপালে চুমু খেয়েছি। বিমর্ষ জেগে থাকার সব যোচনা রাতের মতো আজকের রাতটাও তুমি বিমর্ষ। আচ্ছা, বিমর্ষের রং তো সাদা কালো হয়, কিন্তু আমি এত রং দেখি কেন? প্রতিদিনের চিরকুটে লেখা অসংখ্য অনুভবের নাম তুমি বিমর্ষ। আমার বিমর্ষ ক্যানভাসে হাজার রঙিন তুলির আছে, প্রজাপতির উড়ে বেড়ানো, মানুষের আলোতে আলোকিত স্বপ্ন তুমি বিমর্ষ। অসংখ্য শব্দের আন্দোলিত ভালোবাসা তুমি, যোচনা ভরা ব্যাকুলতায় একলা একা গাথা মালা, শূন্যে তাকিয়ে সাতটি তারার সপ্তর্ষি তুমি বিমর্ষ। কি ব্যাপার, তুমি কোথায়? তোমার সমস্যাটা কি বলো তো? কালকে তুমি আমাকে টেক্সট করলে যে আজকে আসতে পারবো না, কালকে সকালে দেখা করব। আমি সকাল থেকে তোমাকে 20 থেকে 25 বার কল দিলাম, তোমার কি
কি প্রবলেমটা কি বলো? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি না এখানে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাকে? তুমি কি আসবে না বলো আমাকে। আমি কি দাঁড়িয়ে থাকবো তোমার জন্য, নাকি আমি চলে যাবো? আমি আমি আছি আসছি আসছি। আচ্ছা ঠিক আছে, তুই সাথে যা, আমি আসছি। কাজটা কি ঠিক করছি? ফারিয়ার ছেলে মানুষেতে আমিও সাড়া দিচ্ছি। Please try again later. Thank you. ফোন অফ। ঠিক আছে, টেক্সট পাঠিয়ে দিই। ভালোবাসা মানে নীল আকাশে ডানা মেলা পাখি, ভালোবাসা মানে পথভ্রষ্ট পথিকের জ্বালানো বাতি, ভালোবাসা মানে নীল আকাশে ডানা মেলা পাখি, ভালোবাসা মানে পথভ্রষ্ট পথিকের জ্বালানো বাতি। ভালোবাসার জন্য নয়, ভালোবাসি বলে তোমায়, ভালোবাসি ভালোবাসি।